আম দিয়ে কোনো রেসিপি বানাবে ভাবছো? তাহলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো, যেটা বানাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের কিন্তু দরকার হয় না আর খুবই অল্প সময় হয়। চলো রেসিপিটা একবার দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ গরম করতে নিয়ে নিচ্ছি। আমি এখানে আমুলের ফুল ফ্যাট মিল্ক ইউজ করছি, তোমরা চাইলে যে কোনো দুধ দিয়ে বানাতে পারো, তবে দুধটা যদি একটু ঘন হয় তাহলে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দুধটাকে একটু গরম করে নেওয়ার পর এর ভেতরে আমি 2টো এলাচ দিয়ে দেবো সুন্দর একটা গন্ধের জন্য। 1 কাপ বাসমতি চাল 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু খুব মিহি করব না, একটু দানা দানা রেখে পেস্টটা করব। এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে জ্বালাতে হবে আর মাঝে মাঝেই এভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে দুধটা নিচে না লেগে যায়। দুধটা ফুটতে ফুটতে আমি এখানে একটা আম কেটে নিচ্ছি। বাসমতি চাল আর আমের গন্ধ দুধে মেশার পর রেসিপিটা খেতে যে কতটা টেস্টি হবে সেটা তোমরা বুঝতেই পারছো। দেখো আমি এখানে আমটাকে কেটে নিচ্ছি, আমটাকে কিন্তু পেস্ট করে নেব। আর চালটাকে এখানে আমি মিহি করে পেস্ট করিনি, তার কারণ কিন্তু দুধে ভালো করে এগুলো সিদ্ধ হবে আর খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। দেখো দুধটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এবার আমি পেস্ট করে রাখা চালটা দিয়ে দেব। পেস্টটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু এভাবে একটু ভালো করে নাড়তে হবে যাতে দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার চালটাকে দুধে একটু সেদ্ধ হতে দেব। এখানে আমটাকেও পেস্ট করে নিয়েছি, আমটাকে কিন্তু মিহি পেস্ট করেছি। মিনিট দুধটাকে ভালো ফোটানোর পর চালটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব চিনি। আরও খানিকক্ষণের জন্য কিন্তু চালটাকে দুধের ভেতর ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা আমটা। আমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও আগে থেকে অনেক কিন্তু ঘন হয়ে গেছে। আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর দেখো কতটা সুন্দর কালার এসছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, আবার যেহেতু গরমকাল খানিকক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করে নিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। গার্নিশ করার জন্য আমি ওপর থেকে কিছুটা আমের কুচি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে।